বারে খবরদার সোনারা, খবরদার ও মা বোনেরা, সোনার স্থান গো। পৃথিবীর সব অলিদের অলি ছিল গো, সব আউলিয়ার আউলিয়া ছিল। ও আব্বারে তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। হযরত আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহর একটা বেটা ছিল বাবা, তার বাড়ি ছিল জিলান শহরের মধ্যে। বাবা তার বেটা হলো সব অলিদের অলি, সব পীরদের পীর, সব আউলিয়াদের আউলিয়া। তার নাম হলো আব্দুল কাদের জিলানী গৌসুল আজম জিলানী রহমাতুল্লাহ গো। যার জীবনে কোনদিন এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। নাই থাকবেন বাবা। আমরা কোন হুজুরের কাছে গেলাম, নিজেই নামাজ পড়ে না হুজুর, জোরে কোন ঠিক না বেঠি। মুই এই জলেশ্বরী ঘাট পালাইছ গত বছর, লঞ্চ 8:30টার সময় বসিয়েছ চার দোকানত। ওই দোকানিতে মুসলমান মক্কা হুজুর মধ্যে চা খাইবেন কিন্তু পয়সা দেন না। বলে তো লজ যাবে না, না হুজুর লজ আর ছাড়বি। চা খাইতে খাইতে দেখুন 2টি লোক আসে, হাতের মধ্যে নাল শালুক কাপড় বানা আর মোজগুলো দিয়ে দাড়ি দিয়ে মুখ দিয়ে না যায়, তো একটা ত্রিশূল হাতের মধ্যে। তা মনে করছো কোনবা মন্দির থাকে নেই, মন্দিরে জেলে গীতে পাঠ করে অং নমঃ গোস্বামী শরং গোস্বামী অন্নত ভগবান অঙ্গদাতি। তুমি মকবুল ভাই এই কোন মন্দিরত থাকে? আমরা হুজুর নয়, এগুলা বাবা। বাবা মাঝে মাঝে আং করে আল্লাহর নাম নেই কাতা বাবা। এই বড়ি মোসরে বাবা কন্ত বাবা, তার এত বড় মোজ আছে, তার এত বড় দাড়ি আছে কন্ত বাবা। ওই কোনোদিন খই খাবার পাবে, দই খাবার পাবে? আল্লাহ খবরদার বাবারে সোনারে, পীর ধরা যাইতেছে বাবা, পীরের কাছে যাবে, সে পীর হক্কানি আলেম হতে হবে। সে পীরের কাছে পাবেন শরীয়ত, পীরের কাছে পাবেন তরিকত, হকিকত মারফত সব কিছু পাবেন। যার ভিতরে এলেম কালাম নাই, তার ভিতরে ভণ্ডামি ছাড়া কিছু নেই, জোরে কোন ঠিক না বেটি। আমার পীর আছে, আমার হুজুর মারা গেল তৈবুর রহমান বড়ভূমি সাহেব। আল্লাহ কত বলি বাবা, কত বড় এলিমের দরিয়া তার ভিতরে ছিল। আমার মা বোনেরা, আব্দুল কাদের জিলানী গৌসুলে আজম, সব অলিদের অলি, সব পীরদের পীর। গভীর রজনীতে আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে যায়, গেতে গাইতে দেখে রে একটা বিশাল নদী দেখা যায়। ওই নদীর কিনারে ঘাটের মধ্যে একটা বৃদ্ধ মহিলা করুণ সুরে সুরে কাঁদতেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী গৌসুল আজম ওই মহিলাটাকে, বৃদ্ধ মাটাকে দেখি আল্লাহর ওলি দূরে যেতে পারে না। আল্লাহ এত রাইতে ওই মহিলাটা এখানে বসি কেন কান্দে? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাই চিনা পরিচিত দেয় নাই আগে, সামনে যে বলছে মা এত রাইতে কেন মা তুমি কাঁদতেছো, তোর বেদনাটা কি মা? মা তোমার চোখের পানি দেখি মা আমি আর পথে চলতে পারলাম না, বলো মা তোমার দুঃখটা কি আমি শুনতে চাই। বুড়ি মা চিনতে পারে না ইনি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী। বুড়ি বলছে বেটা রে, আমি যে দুঃখ পড়েছি রে বেটা, আমার দুঃখের কথা বললে শেষ হবে না রে বেটা। আমার দুঃখ এক মাওলা ছাড়া কেউ জানে না। বুড়ি ভাই শুনতে চায় কি দুঃখ যেন আল্লাহর কাছে কানেন। ওরে বেটা, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, আমাকে এত অধীনে চলছে, সন্তানরা আমাকে সম্মান দিয়েছিল। বেটারে ওই একটা বেটাকে আমি এত আদর যত্ন করেছি, ওই বেটা আমাকে এত সুন্দর করে ডাক দিয়েছিল, বেটার ভালোবাসায় আমি মা বড় খুশি ছিলাম। বেটা রে, ওই বেটা যখন বিয়ের উপযুক্ত বয়স হয়ে যায়, আমি মা নিজ হাতে পাত্রী পছন্দ করেছিলাম, ওই পাত্রী দেখি বিয়ে করার জন্য আমি পাঠাইয়া দেই। ও বেটা রে, এই যাবার দিন এই নদী বেটা পার হয়ে বিয়ে করতে গেছে।
করেছিল, কিন্তু বিয়ে করা ফেরাতে এই নদীর মাঝখানে যখন দাড়ি মাঝি সহকারে এই নৌকা কিস্তির মধ্যে উঠিয়ে যায়, ঝড় তুফান হয়ে আমার বেটা বউ যাত্রী সহকারে এই নদীর মাঝখানে মারা যায়। আমার বেটার জীবনে বাড়ি ফিরে যায় না। আমি মা বাড়িতে ঘুমাইতে পারি না। আমার মার এত কষ্ট, আমি চোখ বন্ধ করলে ওই সন্তানটার কষ্ট কথা মনে পড়ে যায়। আজকে আল্লাহর কাছে কছি, আল্লাহ আমার কলিজা কাড়ি নিয়েছো, আল্লাহ তুমি আমাকে কাড়িয়ে নাও। আমি সহ্য করতে পারি না রে বেটা। আমি ওই সন্তানের জন্য এত রাইতে আসি নদীর কিনারে কাঁদতেছি। আল্লাহর ওলি বলছে বলে মা তোমার চোখের পানি আল্লাহ না পছন্দ করতে পারে। বুড়িমা গো, তোমার জন্য আমি আল্লাহর কাছে একটু আরজি জানাই, দেখি আল্লাহ আমার কথাটু একটু শোনে কিনা। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আল্লাহর কাছে দোয়া তুলল, আল্লাহর কাছে বিনয় ভাবে আল্লাহর ওলি কান্দে। আল্লাহ বলে, আব্দুল কাদের তুমি আজকে কেন আমার কাছে বিনয় ভাবে কান্দো? এই আব্দুল কাদের যে জন্য কান্দো বুড়িমার জন্য, এটা সম্ভব হয় না। এই বুড়িমার কলিজা ঠান্ডা করা আমার দ্বারা সম্ভব হয় না। ওই বুড়ির বেটা তো নদীতে পড়ি বহুদিন আগে মারা গেছে। নদীতে ভেসে যাওয়ার সময় নদীর যত জলজন্তু প্রাণী আছে খেয়ে শেষ করি, পায়খানা করি মাটির সাথে মিশিয়ে গেছে। পরে আব্দুল কাদের এটা কি সম্ভব হয় বুড়িমার কলিজা ঠান্ডা করা? আব্দুল কাদের বলছে, মাওলা এই ওয়াদা তো তুমি দিয়েছো, বুড়িমার কলিজা কেন ঠান্ডা হবে না? আল্লাহ তুমি নিজেই বলেছো যে মাটিরে আমি বানাবো সেই মাটিতে রেখে দেব, সেই মাটির থেকে আবার পুনরুদ্ধার করব। কোটি কোটি বছর পরে আমি হাসর ময়দানে সেই বান্দা নিয়ে যাব। আল্লাহ এত কোটি বছরে পরে যদি তোর পাওয়ার হাতে থাকে, এই বুড়িমার সন্তান কয়দিনের ভিতরে কি তুমি বাড়ি করতে পারো না? আল্লাহ মাছের পেটে যাইতে পারে, মাছ থেকে পানি হইতে পারে, পানির থেকে মাটি হইতে পারে। আল্লাহ এই কুদরত তো আল্লাহ তোর কাছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত বুড়িমার কলিজা ঠান্ডা করবা না, আমি আব্দুল কাদের জিলানী দোয়া শেষ করবো না। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। কিন্তু বাবা আল্লাহর কাছে, আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, কৌতু সুন্নাই নবী গো, নামাজের থেকে আরো কোনো ভালো আমল আছে নাকি? নবী বলল, কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। 90% যুবক আছে রে বাবা, এখনো কত যুবক আছে রে বাপ, ছেলে আছে গো বাবাকে আব্বা করি ডাকাইতে লজ্জা পায়। বাবার মনে কত দুঃখ, মাকে মা করি ডাকাইতে কষ্ট পায়। মার মনে অন্তরে কত বেদনা, মার অন্তরটা কয় আমার সন্তান যখন আসি আমার মা কবে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বন্ধুরে খবরদার শোনাস্তান না। আল্লাহ বলল, বান্দা আমার ইবাদতের পরে মা বিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ ইহসান ব্যবহার করো। এই বন্ধু, তুমি মাস্টার হতে পারো, মাওলানা মুফতি হতে পারো, মুহাদ্দিস হতে পারো, ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারো, ব্যারিস্টার হতে পারো, এমএলএ হতে পারো, প্রেসিডেন্ট হতে পারো। একবার যদি তোর মা তোর উপরে নারাজ হয়ে যায় রে বন্ধু, জীবনে জান্নাত দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত তুমি পাবা না। আছে না কত যুবক, কত মা ধাক্কি বাড়ি করে দেয়, কত মা লাথি মারি বাড়ি করে দেয়। যুবক আশা করি মা ছেলেকে বিদ্যা শিক্ষা দিয়েছে, লাস্টের মধ্যে মা এত মানি চলে, এত আদর করে। ছেলে বলছে, মা ও মা তুমি এত কষ্ট করো আমার জন্যে, মা আমার আব্বাটা কেমন ছিল মা? মা চোখের পানি ছাড়ি দিয়ে বলছে, মানিক তোর আব্বা তোর জন্যে বাবা হল্লি জানতি কৃষ্ণার বাজারে গেছে, তুমি আমার কোলে ছিলি,
বাবা রে, তোর বাবা মোটর সাইকেল টার্নিং করতে হরলিক্স ফাটিয়ে তোর বাবার মাথার উপর দিয়ে ট্রাক চলে গিয়েছে রে সোনা। তোর বাবার কথা বলে আমার কলিজাটা ফেটে যায়। তোরে খাদ্য দুধ আমার বুকে শুকিয়ে গিয়েছো, তোর দুধ দিতে কষ্ট পাই। তোর বাবা তোর মায়া করিয়ে বাজার থেকে হরলিক্স আনতে নেত্রদিন আনতে গেছিল। তোর বাবা ওই মোটর সাইকেল দিয়ে ট্রাকের তলে মারা গেছে। সেই দিনের কথা যদি তুলে রে সোনা, আমার কলিজাটা পেটে যাবে। মা বলছে, মা তুমি আমাকে এত বড় আলেম বানাইলে রে মা, এত বড় মা, তোর হক আদায় করতে পারলাম না। মা রে, আমার বোন নাই মা, আমার বাপটা হারাছি মা। মা আমি ইলম শিখলাম মা, কেমন করি তোর হক আদায় করব। মা গো, তুমি আমার খুশি মনে বিদায় দিয়ে দাও। মা আমি ইলম প্রসার করিতে যাই মা। কোথায় যাব বেটা? মা আমি মদিনায় যাব মা, হজের হাজিদের কাছে। কেন? বহুত হাজি যায় মা। মা এলেম কালাম কারো থাকে না মা, নিজে কুরবানি করতে পারে না মা। আমি ওই হাজিদের কাছে এলেম প্রচার করব, ওনার উঠটা কুরবানি করে দেবো মা, দুম্বা কুরবানি করে দেব। যার নজরানা পয়সা দিবে মা, তাই আনি তোমাকে আমি কয়ে হক আদায় করবো। যেরকম সুবহানাল্লাহ। মা বলছে, বাবা তুমি যদি মদিনা যাও, মদিনার মায়া আমাকে তুমি ভুলিয়ে যাবা। মদিনা মায়া কি জিনিস? বলছে, না মা, মা তোকে ছাড়ি দিয়ে আমি ভুলতে পারবো না। মা তুমি যদি এত কষ্ট করতে পারো, আমার জীবনে এলেম দান দিতে পারো, মা আমি কি তোর জন্যে আমি কি এলেম প্রসার করে তো আদায় করতে পারবো না? মা আমার কয়েকটা দিনের দিন পারমিশন দাও, মা আমি মদিনায় চলে যাব। মা খুশি মনে বললেন, যা বাবা যা, বেশি দেরি করছি না, মদিনার মায়া আমাকে ভুলে যাস না। মা নামটি অতি মধুর, ভুলিও না রে ভাই। মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। মা নামটি অত সুন্দর, ভুলিও না রে ভাই। মায়ের মতন আপনজন পৃথিবীতে নাই। আব্দুস সামাদ কুরবানি করতে করতে মার কথা অন্তর আসি গেল। আল্লাহ, আমার মা বলছে, বাবা মদিনার কথায় ভুলিয়ে মদিনার মায়াই পড়ে আমার ভুলিস না। কুরবানি বন্ধ করে দিল। আমার মার ওয়াদা খেলাপ করা যাবে না। তরোয়ালটা রক্তমাখা অবস্থায় নিয়ে, গায়ে রক্ত ছিটে নিয়ে বাড়ি মুখে মা মা করে রওনা হয়ে গেল। সারাদিন চলে গেতেছে। আল্লাহ, কখন বাড়ি যাবো, কখন যে আমি মার চেহারাটা দেখব। আমার মা আমাকে দেখলে খুশি হলে আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবে। মা মা করে বাড়ি রওনা হয়ে গেল। বেলা ডুবিয়ে যায়। বাড়িতে আর বহুদিনের বহুখানের পথ আছে। সন্ধ্যা হয়ে যায়। ঈশার নামাজের টাইম এসে গেল। সামনে আজান শোনা যায়। ঈশার আজান কানে আসতেছে। মনে হয় সামনে বোঝা মসজিদ আছে। সারাদিন আমি জামাতে নামাজ পড়তে পারি, আল্লাহ ঈশার নামাজ যাতে জামাতে পড়তে পারি। আল্লাহ সামনে আজান দিচ্ছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, এই যে সামনে মসজিদ, ঈশার নামাজ পড়তে হবে। তাই নামাজি মানুষ, তাই জামাতে নামাজ পড়ে, তার ধ্যানটাই আলগা। যেরকম ঠিক না বেঠি? একাই নামাজ পড়ে শান্তি পায় না। জোরে যাই, জামাতে নামাজ পড়তে পারি। দ্রুত ব্যাগে যুবক চলে গেল। দ্রুত ব্যাগে যায়, জামাত সামনে বোঝা মসজিদ। আবার দ্রুত ব্যাগে যায়, মসজিদ কাছে নেই। আবার শুনলাম মসজিদ নাই কেন? আবার দ্রুত ব্যাগে যায়। গেতে গেতে রে সামনে মসজিদ দেখা যায়। মসজিদের দরজা কাছে যাইল। ওই জামাতে নামাজ সালাম ফিরি দিল। আল্লাহ, কত আশা করলাম জামাতে নামাজ পড়ব, আল্লাহ আমার আশা বিফলে গেল। ভাই যাই নিয়ত করছি, হাদিস শরীফ আছে, কিন্তু কোনো মানুষ জামাতে নামাজ পড়তে যায় ওয়াক্ত মতো, কিন্তু কোনো কারণ জামাত যদি ফেল করে ফেলায় তো জামাতের সব পাবে। রাসূল বলেছে, সুবহানাল্লাহ।